আমি এবং আমার মেয়ে কথা বলার মতো জায়গাতে তো নেই। এর সম্পূর্ণ তদন্তর ভার আমি পুলিশ প্রশাসনকে দিয়েছি। তারা প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে আমাদের সাথে ছিল, আছে, আশা করি থাকবেও। কিন্তু এইসব যে সমস্ত দোষীরা ধরা পড়ছে বা যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা পরবর্তীকালে আমার বা আমার এই নাবালিকা 14 বছরের মেয়ের প্রতি যে কোনো রিভেঞ্জ নেবে না, তার মানে আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবে। মেন্টাল টর্চার করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, ও আধ ঘন্টা আগে যে কথাটা বলছে আধ ঘন্টা বাদে সে কথাটা রিকল করতে পারছে না। একজন এমডি মেডিসিন ডক্টর, তার বাড়িতে আমি দেখাতে পারি তার অসংখ্য প্রাইজ, কোভিড হিরোর ব্যাচ, কোভিড ওয়ারিয়ার, এত বড় তার মানপত্র, তার ছবি, ডায়মন্ড হারবারের লোকের মুখে মুখে তার নাম। খুবই মানে দেশের পক্ষে এবং আমাদের রাজ্যের পক্ষে খুবই খারাপ, আমাদের মানে পাড়ার পক্ষে তো আরও বেশি খারাপ। মানে ওর আসলেই বলতাম কি রে একটু দেখে দে তো বাড়িতে, একটু চল, কি আমার কিছু হলে দেখতো আমার কি করতে, সেগুলো হবে না, এই আর কি। ছেলে হিসেবে দেখা যাচ্ছে মানে ওনার যে এই যে মৃত্যু, তার পিছনে বেশ কয়েকজনের হাত রয়েছে এবং তারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। সেটা তো পুলিশ দেখছে, এগুলো সম্বন্ধে তো আমি কিছু জানবো না।